এই যে রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ আসলে একটি ব্যক্তিকেন্দ্রিক কিংবা আত্মকেন্দ্রিক বলে আমি মনে করছি এবং এক ধরনের সুযোগ সন্ধানী চিন্তা ভাবনা এই রাজনৈতিক দলগুলো নিজেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য শুধুমাত্র ব্যক্তি বিশেষ এই রাজনৈতিক দলগুলোকে আসলে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় অনেক সময় রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আমরা দেখেছি, বিশেষ করে ৭১ পরবর্তী সময় আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এরপরে ৯০ পরবর্তী সময় আমরা দেখেছিলাম, এরপরে বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবার আমরা দেখলাম যে এই যে গত কয়েক মাসে প্রায় ২ ডজনেরও অধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আমরা দেখছি। আসলে আমার কাছে যেটি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ আসলে একটি ব্যক্তিকেন্দ্রিক কিংবা আত্মকেন্দ্রিক বলে আমি মনে করছি এবং এক ধরনের সুযোগ সন্ধানী চিন্তা ভাবনা এই রাজনৈতিক দলগুলো নিজেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য শুধুমাত্র ব্যক্তি বিশেষ এই রাজনৈতিক দলগুলোকে আসলে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে জনগণের সাথে কিংবা রাষ্ট্রের সাথে তাদের আসলে ম্যান্ডেট কি, তারা আসলে সত্যিকার অর্থে জনগণের জন্য কি করতে চায় সে ধরনের কোনো সুস্পষ্ট রূপরেখা কিন্তু আমরা বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু আমরা পাইনি, যেটি আসলে আমাদেরকে হতাশ করেছে এবং অবাক করেছে। এবং এই রাজনৈতিক দলগুলো আসলে স্বাভাবিকভাবে একটি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নির্বাচনের আবহ তৈরি হয়, সেই নির্বাচনকে কেন্দ্র করে মূলত তাদের আত্মপ্রকাশ এবং তারা নিজেরা ব্যক্তি স্বার্থে যে হয়তো ওই দলগুলোকে কেন্দ্র করে দলের নাম ব্যবহার করে হয়তো একটি আসন তারা পাবেন তেমনটি হয়তো তারা প্রত্যাশা করছেন। কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় না যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতেছে। এবং আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ ঘটেছে গত কয়েক মাসে তাদের কার্যক্রম বিবেচনা করলে আমরা কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আসলে দেখছি না এবং সত্যিকার অর্থে তারা লং রানে রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে কিনা সে ব্যাপারে আসলে আমরা যথেষ্ট সন্দিহান। এবং সত্যিকার অর্থে জনগণের জন্য তারা কি করতে চায় সে ধরনের সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উত্থাপন না করলে এবং বাস্তবিকভাবে তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক যে দক্ষতা সেই জায়গায় আমরা যথেষ্ট অভাব বোধ করছি তাদের। আমরা মনে করছি যে আসলে এই বুইফুর সংগঠনগুলো, বেশিরভাগ সংগঠনকে আমি বুইফুর বলতে চাই এই অর্থে যে তাদের আসলে সত্যিকার অর্থে জনগণকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা দেখি না। আমরা মনে করছি যে তারা একটি সুযোগ লুফে নেওয়ার জন্য আসলে মূলত এই রাজনৈতিক দলগুলো গঠন করছেন। তবে এটি আসলে সত্যিকার অর্থে লং রানে এই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ খুব একটা ভালো বলে আমি মনে করছি। তবে রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমি সাধুবাদ জানাই এবং আমরাও চাই যে মানুষ স্বাভাবিকভাবেই ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে চিরাচরিত কালচার থেকে বেরোয় নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদের রাজনৈতিক সংগঠন হয়তো তারা খুঁজে নিবে। কিন্তু এই যে বেশিরভাগ রাজনৈতিক সংগঠন যেভাবে আত্মপ্রকাশ করছে এবং তাদের লিডারশিপ কোয়ালিটি আপনি দেখেন, সেই জায়গায় সংগঠনের নেতৃত্বে কারা আসতেছে সেই জায়গায় কিন্তু আমরা তেমন কোনো ফেসেবল ফিগার কিন্তু আমরা দেখছি না। সুতরাং এইগুলো আমার কাছে মনে হয় যে তারা আসলে ব্যক্তি স্বার্থে করছেন। তবে এবং ভবিষ্যতে এই যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এত বেশি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ না করে বরং বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে সংহতি প্রকাশ করে যদি তারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তাহলে আমার মনে হয় যে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণ আসলে কি চায়, জনগণ আসলে তাদের কাছে কি প্রত্যাশা করে, এইগুলো জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের পরামর্শ নিয়ে আমার মনে হয় যে যদি রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়ন করতে চায় সেটি অধিকতর গ্রহণযোগ্য এবং মানুষ আসলে সেটিকে পজিটিভভাবে নিবে বলে আমরা মনে করছি।